ডাক্তারবাবু হাসপাতালের চেম্বারে না থাকলেও প্রাইভেট চেম্বারে আছে। এই দৃশ্য শনিবার সকালে সেই আবার বিশালগড় মহকুমা হাসপাতালে। এই হাসপাতাল নিয়ে লিখলে একটি ডায়েরিও কম পড়বে। স্থানীয় বিধায়ক সুশান্ত দেব এই হাসপাতালের পরিষেবা উন্নত করতে চাইলেও দিনের শেষে সাধারণ মানুষের আস্থা যোগ করা যাচ্ছে না। বিশালগড় মহকুমা হাসপাতালে দেবজিৎ দেবনাথ নামের একজনই চিকিৎসক স্ত্রী রোগ বিশেষজ্ঞ। সপ্তাহের মঙ্গলবার ও শনিবার উনি রোগী দেখেন। গত মঙ্গলবারেও উনাকে পাওয়া যায়নি বলে রোগীর পরিবারের অভিযোগ। শনিবার সকাল থেকে রোগীরা লাইনে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসকের দেখা নেই। পরে এক রোগীর পরিবার গিয়ে দেখেন হাসপাতালের উল্টো দিকে একটি ওষুধের দোকানে প্রাইভেট চেম্বারে ৩০০ টাকা ভিজিটে রোগী দেখছেন। আবার ওষুধের দোকানের কর্মচারীরা নাকি বলে দেন ৩০০ টাকার পাশাপাশি এই দোকান থেকেই ওষুধ নিতে হবে। তাহলে সাধারণ দরিদ্র মানুষ যাবে কোথায়? আজকে ডাক্তার বসার কথা, আমরা সকাল 9:30টার সময় আইসি, আসার পরে এখানে টিকিট কাউন্টার যাওয়ার পরে আজকে ডাক্তার বইতো না। তারপর আমরা এখন খোঁজখবর নিয়ে দেখলাম ডাক্তার নাকি এখানে হসপিটাল উল্টা সাইডে একটা সাবিত্রী মেডিকেল হল আছে, ওইখানে নাকি তিনি প্রাইভেট দেখায়। তো আমরা ওইখানে গেছি, যাওয়ার পরে প্রাইভেট হলের তারা জিজ্ঞেস করছে আপনাদেরকে ডাক্তার দেখবেন, আমরা বলছি ডাক্তার দেখবো। ডাক্তার দেখবেন বসার কথা আইসে না। তারা কইতেছে এখন যদি ডাক্তার দেখান তাহলে আমরা তো ওষুধ কিনতে হইব, নাহলে আপনারা এখানে ডাক্তার দেখাতে পারতেন না। আমরা বললাম যে আমরা তো গরিব মানুষ, আমরা টাকা দেন, আপনার 200 টাকা 100 টাকা গাড়ি ভাড়া লাগে, একটা মুখে লইয়ে নিই। তারপর আবার আপনার 300 টাকা ভিজিট দিতে হবে, আবার ওষুধ আপনার থেকে কিনবো, আমরা যেখানে ভোট দিব আমরা ওখান থেকে কিনবো। অনেকে আছে আবার দোকান তাকে থাকে, তারা ওইখান থেকে ওষুধটা কিনবো, তাদের একটা প্ল্যান থাকে। এখন যদি আপনারা আপনার থেকে ওষুধ কিনতে হবে তাহলে ডাক্তার থেকে তাহলে ওই রোগীরা কই যাবে? ওই যে সাধারণ মানুষ ফোন করে 11টার উপরে বাজে, 1.5 ঘন্টা করে ওয়েট করতেছে ডাক্তার আইবো। এখনো কিন্তু ডাক্তার আসে না। ডাক্তারের কি নাম? ডাক্তারের নাম হলো দেবজিৎ দাস। উনি কি এখন আছে ওই চেম্বারে আছে, প্রাইভেট চেম্বারে আছে? এখন প্রাইভেট চেম্বারে, যত শুনছি প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাইতেছে। এটা কোন হসপিটাল? এটা বিশালগড় হসপিটাল। কতজনের রোগী মোটামুটি? মোটামুটি আমি আসার সময় দেখলাম 15 জনের মতো। তারপরে এখন তারা অনেকক্ষণ বইয়া ত্যাক্ত হয়েছিল, তারা অনেকে আবার গেছে প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখানোর জন্য। আবার অনেকে এখন নতুন নতুন আইছে, তারাও এখন বইয়া ওয়েট করতেছে ডাক্তার আসবে। মানে আপনার কি মনে হয় উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইতে পারে যে তাহলে গেছে মঙ্গলবারে আমি আসছিলাম ডাক্তার দেখানোর জন্য, ওনার টাইম হইল মঙ্গলবার আর শনিবার। মঙ্গলবারে আইসি, আসার পরে দেখি তাইলে চেম্বারে নেই, ডাক্তার আইব না। আজকে শনিবার, আজকেও আসার কথা, কিন্তু আজকেও আসা দেখি যে ডাক্তার নেই। কিন্তু আজকে গিয়ে যে লোকগুলো এত দূরে থেকে আগে গাইনের ডাক্তার দেখানোর জন্য তারা এখানে হেনস্থ হইতেছে, গাড়ি ভাড়া দিয়ে আসে, অথচ তারা এখানে ডাক্তারে পায় না। তারা এই টাকাগুলো নষ্ট হইতেছে অযথা।